তিনি বলেন, অসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলছে এই কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। তিনি বলেন বৃদ্ধা মহিলাকে, আসসাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ যখন প্রথমে এসেছে তখনই ধৈর্য ধারণের নাম ধৈর্য। এ তো সামাজিক ব্যাপার, আল্লাহর কাছে কিছু চাইলে তাৎক্ষণিক হয় না, ধৈর্য লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। আগেই বলেছেন ধৈর্য। 10 বছর যাবত এক কথাই বলছেন আল্লাহকে, তুমি আল্লাহ এটা আমার করে দাও, কিন্তু হলো না, হয় না। তখন আপনি ভাবছেন আর বলছেন খুব বলেছি, হয় না। কত বললাম, আল্লাহ আপনাকে দেখছেন যে আপনি করেন কি, অথচ আপনি যা বলেছেন তার একটা ফল হয়েছে, হবে। হয়েছে কি, যেই বিপদের জন্য বলছিলেন তার চেয়ে একটা বড় সরে গেছে। না, আপনি বুঝতে পারেন যে বড় বিপদ সরে গেছে, কিন্তু আপনি বুঝলেন যে আমার দোয়া কবুল হলো না। যার জন্য আপনি করেছেন সেটা ছিল তুচ্ছ, আর একটা রাস্তাই ছিল বড়, ওটা আল্লাহ সরিয়ে দিয়েছেন, কিন্তু আপনি বুঝলেন কবুল হলো না। আপনি অনেকবার বলেছেন বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছেন, আপনি সেটা পরে পাবেন, যেহেতু নগদ হয়নি কাজে আপনি বুঝলেন যে না, আমার দোয়া কবুল হয়নি। এই জন্য আল্লাহ এই কথা বলছেন যে আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ছিলেন, আবু জাহাল বলেছিল উটের ভুঁড়িটা কে মুহাম্মদের মাথায় চাপিয়ে দিতে পারে। শয়তান একজন দাঁড়িয়ে বলল, অমুক ব্যক্তি, আমি পারি। উটের একটা ভুঁড়ি নিয়ে এসে সিজদা অবস্থায় মাথায় চাপিয়ে দিল। কেউ বলল ফাতেমাকে, তোমার পিতার অবস্থায় এই। ফাতেমা দৌড়িয়ে আসলেন, ছোট মেয়ে, জোর করে শক্তি প্রয়োগ করে ভুঁড়িটা মাথা থেকে নামিয়ে দিয়ে কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন তাদের আরবি ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে বললেন, আল্লাহ ওতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, এদের তুমি ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন। এই দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। একজন মানুষ এত বড় মাজলুম হওয়ার পরে দোয়া করলেন, সে দোয়া কবুল হলো 12 বছর পরে। আপনি করলেই হবে। আর আমার আর আপনার বিষয়টি তো আরো বহু দূরে। রুচি বৈধ আছে কিনা নিজেই জানি না, নিজেই ভাবতে পারি না যে আমি কতদূর প্রস্তুতি নিয়ে আছি দোয়া কবুলের ব্যাপারে। যেটা বলছিলাম সেটা হলো এই ফাফু আনহুম, আপনি মাফ করুন। দিন প্রচার করতে গিয়ে আপনাকে অনেক কথাই মানুষে বলেছে, বলবে, যেহেতু